স্বাগত বিবিএ টিভি সংবাদে সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বীমায় আস্থা ফেরাতে প্রযুক্তির উন্নয়ন জরুরি। সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ। ডিমের ডজন এখন ১৫০ টাকায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। দেশের বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে এ খাতের প্রযুক্তিগত উন্নতি দরকার বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোম্পানিগুলো পলিসির যেসব তথ্য নিয়ন্ত্রণ সংস্থার কাছে জমা করেন সেগুলোর সাথে সফটওয়্যারে আপলোড করা তথ্যের গরমিল থাকে। কোম্পানিগুলো প্রযুক্তিগতভাবে উন্নত হলে গরমিল হওয়ার সম্ভাবনা থাকবে না, এতে বাড়বে গ্রাহকের আস্থা। বুধবার বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের উদ্যোগে সাভারের শক্তি ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারে বীমা খাতের আধুনিকায়নের প্রযুক্তি ব্যবহার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক সিইও এস.এম. জিয়াউল হক। এছাড়া ডুয়ার সার্ভিসেস পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ দুর্জয়, ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাইনুল হাসানও। কর্মশালায় বক্তারা বলেন, ব্যাংকিং খাত প্রযুক্তিগতভাবে উন্নত। এখন কোনো একটি ব্যাংক অন্যায় করলেও বাংলাদেশ ব্যাংক তার সাথে সাথে চিহ্নিত করতে পারে, কিন্তু বীমা খাত এখনো সে পর্যায়ে যেতে পারেনি। ফলে বীমা কোম্পানিগুলো গ্রাহকদের পাওনা পরিশোধ না করলেও কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। নিয়ন্ত্রণ সংস্থা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রযুক্তিগতভাবে কোম্পানিগুলো সুসংবদ্ধ করার চেষ্টা করলেও কিছু কোম্পানির অসহযোগিতার কারণে সেটি বাস্তবায়ন হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সবার অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়। সাবেক ৩ গভর্নর হলেন ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসন আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন এই ৩ জন। এই ১৫.৫ বছরে তাদের নেতৃত্বেই ব্যাংক খাত ধ্বংস করা হয়। এর মধ্যে সাবেক গভর্নর আতিউর রহমানের সময়কালে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে ছিল দুর্বলতা। এই সুযোগে সোনালী ব্যাংকে হলমার্ক ও বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনা ঘটে। আবার তার সময়ই ২০১৫ সালে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এক চিঠির পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক। খাদ্য মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনো বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ। ২০২১ সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত অর্থাৎ সোয়া ৪ বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে। আলোচ্য সময়ে প্রতি মাসে বাংলাদেশের খাদ্য মুদ্রাস্ফীতির হার ৫% উপরে। একই সময়ে প্রতি মাসে গড়ে খাদ্যপণ্যের দাম সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ১৪% বেশি বেড়েছে। পণ্যভেদে দাম আরো বেশি বেড়েছে। খাদ্য মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির সূচকে ৫%-এর নিচে নামলেই লাল বা ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বের হতে পারবে বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০২১ সালের মে মাসের খাদ্য মুদ্রাস্ফীতির হার ৫%-এর কম বেড়েছিল, অর্থাৎ ৪.৮৭%। এরপর থেকে এই হার ৫%-এর উপরে রয়েছে। বৈশ্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বব্যাংকের প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ এমন চিত্র পাওয়া গেছে। বাজারে চাহিদা বাড়তেই বেড়ে গেল ডিমের দাম। 10 দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, হঠাৎ করে ডিমের এই মূল্য বৃদ্ধির কয়েকটি কারণের মধ্যে রয়েছে মাছ ও সবজির চড়া দাম। সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও স্বল্প আয়ের মানুষ ডিমের প্রতি বেশি ঝুঁকছেন। বাজারে ডিমের চাহিদা বেড়েছে দামও। আর উৎপাদকরা বলছেন, কিছু খামার বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদনও কমে গেছে। বাজারে এখন প্রতি ডজন ডিমের দাম ১৪০ থেকে ১৫০ টাকা। এর মধ্যে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে সাদা ডিম আর ১৫০ টাকা বাদামি রঙের ডিম। ১০ দিন আগেও প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। বিক্রেতারা বলছেন, ৮ থেকে ১০ দিনের ব্যবধানে বাজারে হঠাৎ করে ডিমের চাহিদা বেড়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম। বিক্রেতারা বলছেন, বাজারে সবজি ও মাছের দাম অনেক বেশি, তাই নিম্ন আয়ের অনেক মানুষ বাধ্য হয়ে মাছ ও সবজির বদলে ডিমে বেশি আগ্রহী হয়েছেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বীমায় আস্থা ফেরাতে প্রযুক্তির উন্নয়ন জরুরি। সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ। ডিমের ডজন এখন ১৫০ টাকায়।
বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bba.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।